নবীজি তোমার মা যখন রাস্তা দিয়ে বের হয়, রাস্তা দিয়ে বের হওয়ার পরে রাস্তার দুই ধারের যে গাছগুলো আছে, দুই ধারের গাছগুলো সুন্দরভাবে মাথা করে নয় তোমার আমারে সালাম জানাইতো। তোমার মানে কি করতো? সালাম জানাইতো। তারপরে শেষ না, তারপরে শেষ না রে বাতিটা, বড় বড় পাহাড় থেকে পাথরের কোনাগুলা, বড় বড় পাথর, ছোট ছোট পাথরগুলো গড়াইয়া গড়াইয়া মাটির দিকে নেমে আসতো। তোমার মা পড়তে যেত, হয়তো ওই মুহূর্তে আমার উপরে বড় হাত পড়ে যাবে, কিন্তু অলৌকিক ভাবে এত বড় বড় পাথরগুলা দয়ার নবীর মা রাহমাতুল লিল আলামিনের মা হযরতে আমিনা পায়ের কাছে আয়েশা ওই পাথরগুলা সালাম জানাইতে বলে সুবহানাল্লাহ। তারপরেও শেষ না, তারপরেও শেষ না, দয়ার নবী কখনো দুনিয়ার জমিনে আগমন করেন নাই, আল্লাহর খেলা শুরু করে দিতে বলে সুবহানাল্লাহ। আল্লাহর খেলা বড় খেলা। যেই সময় আল্লাহর নবী ওনার মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় রোদের মধ্যে যখন দয়ার নবীর মা বের হতেন, ডাক দিয়ে বলেন, ও বাতিজা মুহাম্মদ, তোমার মা যখন ঘর থেকে বের হইতেছেন রোদের মধ্যে বের হওয়ার সময় তোমার মায়ের যেন কষ্ট না হয়, এই জন্য আকাশের মেঘমালা তোমার মায়ের মাথার উপরে ছায়া দিতে বলি সুবহানাল্লাহ। তোমার মায়ের মাথার উপরে কি দিত? ছায়া দিত। আরে তখনও তো আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করে নাই। কেউ কেউ বলে নবী নাকি 40 বছরের সময় নবী হয়েছে। নবী যদি 40 বছরের সময় নবী